হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, ভিডিও আপলোড করলে নাকি ভিউজ আসে না। তা কেন আসে না আপনারা কি কখনো ভেবে দেখেছেন? আপনারা দিনের পর দিন ভিডিও আপলোড করে যান কিন্তু ভিডিওতে ভিউজ নাই। আর ভিউজ না আসার কারণ হিসেবে ৩টি কমন মিস্টেক আপনাদের মনের অজান্তে আপনারা প্রায় করে থাকেন। কিন্তু সেই মিস্টেকগুলো আপনারা ধরতে পারেন না। যার কারণে আপনারা অনবরত ভুল করেই যান। আর আমি বলবো এই ৩টা কমন মিস্টেক করার কারণে আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো বন্ধুরা, ৩টি কমন মিস্টেক যেগুলো আপনি চাইলেই ঠিক করতে পারেন, আর যদি এই মিস্টেকগুলো আপনারা সংশোধন না করেন তাহলে আপনার চ্যানেল ফ্রিজ হওয়া বা ডেড হওয়া থেকে কখনোই বাঁচাতে পারবেন না। আর ৩টি কমন মিস্টেক কী কী সেগুলো জানার আগে আপনাকে আগে বুঝতে হবে ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে। আমি মোটামুটি ধরে নিলাম আপনার কন্টেন্ট খুবই ভালো, কন্টেন্টের দম আছে। আপনি অলরেডি ১০০+ ভিডিও আপলোডও করে ফেলেছেন আপনার চ্যানেলে এবং আপনার সাবস্ক্রাইবার ১,০০০+ হয়ে গেছে। আচ্ছা, তো বেশ ভালো কথা। এখন আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন আপনার চ্যানেলে এবং সেই ভিডিওটা ইউটিউব অ্যালগোরিদম আপনার চ্যানেলের প্রথম ২৫০ জন সাবস্ক্রাইবার যারা আছে তাদের হোম পেজে আপনার ভিডিওটা দেখালো এবং সেখান থেকে দেখা গেল ১০ জন সাবস্ক্রাইবার আপনার ভিডিওটা দেখলো আর বাকি ২৪০ জন আপনার ভিডিওটা স্কিপ করে চলে গেল, দেখলো না। এরপর ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিও আরও ২০০ জন সাবস্ক্রাইবারের হোম পেজে শো করালো আর সাথে সেম ক্যাটাগরির অন্য কিছু ভিডিওর সাজেশনে আরও ৩০০টা ইমপ্রেশন দিল আর সেখান থেকেও টোটাল ১৪টা ভিউ হলো। অর্থাৎ প্রথম ২ ঘন্টায় ইউটিউব আপনাকে টোটাল ২৫০ প্লাস ২০০ প্লাস ৩০০ মানে ৭৫০টা ইমপ্রেশন দিল। আর এই ৭৫০টা ইমপ্রেশন থেকে আপনার টোটাল ভিউ আসলো ১০ প্লাস ১৪ মানে ২৪টা ভিউ পেলেন। অর্থাৎ ক্লিক থ্রু রেট বা সিটিআর দাঁড়ালো 3.2। আর বন্ধুরা, এই প্রথম ২ ঘন্টায় আপনার ভিডিওর সিটিআর যত বেশি থাকবে তত বেশি চান্স থাকবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার। তার মানে এটা না যে আপনি আপনার ভিডিওর সিটিআর পরবর্তীতে বাড়াতে পারবেন না, বাড়াতেও পারবেন যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়। কিন্তু সিটিআর যখনই কম আসে তখন আপনাদের মনে দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন জাগে। প্রথমটা হচ্ছে কেন সিটিআর কম এলো, আর ২ নম্বর হচ্ছে আপনার নিজের সাবস্ক্রাইবাররা আপনার ভিডিওটা কেন দেখলো না। এবং এটাই যদি আপনার প্রকৃত সমস্যা হয়ে থাকে তবে আপনি ধরে নেবেন আপনি সেই ৩টা কমন মিস্টেক আপনার ভিডিওতে করছেন, যার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না। কিন্তু আপনি চাইলে খুব সহজেই এই ভুলগুলো ঠিক করতে পারবেন। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে এই ৩টা কমন মিস্টেক কী কী। মিস্টেক নাম্বার ১, সাব ফর সাব। এটা এমন একটা ভুল যেই ভুলটা কম বেশি সবাই করে থাকি। আমি নিজেও করেছিলাম যখন আমার চ্যানেল প্রথম ওপেন করি, যার কারণে আমার চ্যানেল অনেকটা ডাউন হয়ে গেছে। আমাদের সবার ধারণা যে ইউটিউবে ১,০০০ সাবস্ক্রাইবার আর ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করতে পারলেই সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবো। চারদিক থেকে এত ডলার আসবে যে সেই ডলার দিয়ে আমাদের যত স্বপ্ন আছে, গাড়ি বাড়ি সব ১ মাসের মধ্যে পূরণ করে লাইফ একদম রিল্যাক্স, শুধু চিল হবে। মানে মনিটাইজ কার্ডালা তো লাইফ জিঙ্গালালা। বাট রিয়েলিটি যদি দেখি তাহলে আমরা ১ মিলিয়ন ভিউজে $100 পাওয়া যায় ইউটিউব থেকে। তার মানে ১০ লাখ ভিউজ হলে আপনি $১০০ বাংলাদেশি টাকায় ১২,০০০ টাকার মতো ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে। এটা আবার ক্যাটাগরি ওয়াইজ কম বেশিও হতে পারে। যাই হোক, আমরা পয়েন্টে চলে আসি। সাব ফর সাব থেকে আপনি সাবস্ক্রাইবার তো বাড়াতে পারবেন কিন্তু তারা কখনোই আপনার রিয়েল ভিউয়ার্স হবে না, তারা কখনোই আপনার ভিডিও দেখবে না। এরা অনেকটা ফেসবুক ফ্রেন্ডের মতো। দেখা যাচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে এমন অনেকে আছে যাদেরকে আপনি বাস্তবে চিনেনও না, জাস্ট ফ্রেন্ড লিস্টে আছে, কিন্তু তারা কখনোই আপনার বিপদে কাজে আসবে না। এমনকি আপনার ভিডিওতে যে একটা লাইক দিবে সেটাও তারা দেয় না। কিন্তু ইউটিউব অ্যালগোরিদম তো সেটা বুঝবে না যে এগুলো আপনার ফেক সাবস্ক্রাইবার্স, যার ফলে আপনি ভিডিও আপলোড করলেই ইউটিউব সেই সমস্ত সাবস্ক্রাইবারদের হোম পেজেই আপনার ভিডিওটা শো করায়। কিন্তু সেই ফেক সাবস্ক্রাইবাররা আপনার ভিডিওটা ক্লিক করে দেখবেও না, বা দেখলেও ২-৩ সেকেন্ড দেখার পর বন্ধ করে দেয়, যেটা মারাত্মক ক্ষতিকর আপনার এই শখের চ্যানেলের জন্য। এর ফলে যেটা হবে, ধীরে ধীরে আপনার শখের চ্যানেল ডেড চ্যানেলে পরিণত হয়ে যাবে বা ফ্রিজ হয়ে যাবে। কারণ ইউটিউব অ্যালগোরিদম ধরে নিবে আপনার ভিডিওতে কোনো দম নেই, এজন্য আপনার সাবস্ক্রাইবাররা আপনার ভিডিওটা পছন্দ করছে না। তাই প্লিজ সাব ফর সাব এটা করা বন্ধ করুন। এটা করে আপনার চ্যানেলের ১২টা বাজাবেন না। তো বন্ধুরা, ২ নাম্বার মিস্টেক বলার আগে
আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন, কেননা আপনারা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো বন্ধুরা, মিস্টেক নাম্বার 2 হচ্ছে টাইটেলের গুরুত্ব না বোঝা। একটা ভিডিও থাম্বনেইল প্লাস টাইটেল 50 থেকে 60% পর্যন্ত গুরুত্ব রাখে একটা ভিডিওকে ভাইরাল করার জন্য। একটা মিনিংফুল থাম্বনেইলের সাথে একটা মিনিংফুল টাইটেল না হলে দর্শকদের ইমোশনে হিট করানো কখনোই সম্ভব না। এই জন্য আপনারা চাইলে সুন্দর সুন্দর থাম্বনেইল এবং টাইটেলের কম্বিনেশন দেখে আইডিয়া নেওয়ার জন্য ভিজিট করতে পারেন ন্যাচারাল সুন্দরবন, ভিলেজ কুকিং চ্যানেল, বিজি ফান লিমিটেড, পপিস কিচেন, এই চ্যানেলগুলো আপনারা ফলো করতে পারেন। তাহলে আমার দৃঢ় বিশ্বাস, আপনি একটু চেষ্টা করলেই আর সাথে নতুন কিছু শেখার মানসিকতা রাখলেই এই ভুল খুব সহজেই ঠিক করতে পারবেন আর আপনার চ্যানেল গ্রো করাতে পারবেন অল্প সময়ের মধ্যে। থার্ড কমন মিস্টেক, সেটা হচ্ছে থাম্বনেইলের জগা খিচুড়ি। যেমন তেমন ইচ্ছে মতো কয়েকটা পিকচার একসাথে কলাজ করে হাজারখানেক টেক্সট বসাতে পারলেই আপনারা মনে করেন যে দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করবে, কিন্তু বাস্তবে এটা কখনোই করবে না। আর ক্লিক না করলে আপনি যত ভালো কন্টেন্ট বানান না কেন সেটা কেউ দেখতেই পারবে না। আপনারা সাকসেসফুল ইউটিউবারদের ভিডিওতেও অনেক দেখেন, কিন্তু তাদের টাইটেল, থাম্বনেইল, ট্যাগ, ডেসক্রিপশন কিভাবে তারা ব্যবহার করে, কিভাবে তারা ইউজ করে, সেটা কিন্তু আপনারা ফলো করেন না। দর্শকরা নর্মালি কি করে, ইউটিউব হোম পেজে স্ক্রল করতে করতে হঠাৎ একটা থাম্বনেইল দেখে থমকে দাঁড়ায় এবং সেই ভিডিওতে ক্লিক করে। আর এটা করতে ম্যাক্সিমাম 4 সেকেন্ড সময় নেয় দর্শকরা। আর এই 4 সেকেন্ডে তার ব্রেইন কখনোই তো এই 4000 টেক্সট পড়তে পারবে না যেটা আপনাদের থাম্বনেইলে দিয়ে থাকেন। বরং যেটা করতে পারেন আপনারা, একটা মিনিংফুল ছবি আর তার সাথে সিম্পল 3-4টে ওয়ার্ড দিয়ে দিতে পারেন। আর সেটা দেখে যদি তাদের মনে কিছুটা হলেও কিউরিসিটি, ভয়, মজা এ ধরনের কোনো ইমোশন তৈরি হয়, তবে সে বাধ্য হবে আপনার ভিডিওতে ক্লিক করতে। তাই থাম্বনেইল বানানোর সময় কয়েকটা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন। প্রথম হচ্ছে আপনার ভিডিওর মেইন সাবজেক্টকে ফোকাস করতে হবে। 2 হচ্ছে থাম্বনেইল দেখে দর্শকদের মনে লোভ, রাগ, দুঃখ, কিউরিসিটি, ভয় বা আনন্দ এ ধরনের ইমোশন যেন তৈরি হয়। 3 নাম্বার হচ্ছে টেক্সট দিলেও কয়েকটা ওয়ার্ড ব্যবহার করবেন যেন ক্লিয়ার দর্শকরা বুঝতে পারে, বেশি হিজিবিজি করতে যাবেন না। নাম্বার 4 হচ্ছে কালার কম্বিনেশনটা সুন্দর হতে হবে। এমন কালার ব্যবহার করবেন না যেন দর্শকদের বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।